আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঈদের নামাজ কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন এবং কয় তাকবীর দিতে হবে এবং হাত কতবার তুলতে হবে এবং নিয়ত কিভাবে করবেন, এগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশে আগামীকালকেই কুরবানির ঈদ, তো আশা করি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আপনি কুরবানি ঈদের নামাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি সুন্দর করে কুরবানি ঈদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আসেন, এই যে কুরবানি ঈদের ২ রাকাত নামাজ, এই ২ রাকাতে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত ২ রাকাতে মিলিয়ে অতিরিক্ত ৬টা তাকবীর দিতে হবে। এই অতিরিক্ত ৬টা তাকবীর ওয়াজিব। অতিরিক্ত ৬টা তাকবীর দিতে হবে। এখন আসেন আমরা ক্রমান্বয়ে সেটা আলোচনা করি। কিভাবে? সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়ত কিভাবে করবেন? নিয়তটা আপনি এভাবে করবেন যে আমি কিবলার দিকে তাকিয়ে ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত ৬ তাকবীরের ঈদুল আজহার ওয়াজিব নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। নিয়ত শেষ করলেন। নিয়ত শেষ করার পরে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। সানা দোয়াটি সানা আমার সাথে সাথে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা যখন পড়া শেষ হয়ে যাবে, তখন আপনি অতিরিক্ত ৩টা তাকবীর দিবেন। এই যে প্রথম রাকাতের অতিরিক্ত ৩টা তাকবীর এইভাবে দিবেন ইমাম সাহেবের সাথে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তৃতীয়বার অতিরিক্ত ৩ তাকবীরের ৩ নম্বর বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এরপরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বে এবং সূরাতুল ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাবেন ইমাম সাহেব। তারপরে রুকু করবেন, সেজদা করবেন। ২ সেজদা দিয়ে ২ সেজদার তসবিহ পড়ে সোজা আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে ইমাম সাহেব হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়বে এবং ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাবে। তারপরে রুকুত যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে রুকুত যাওয়ার আগে অতিরিক্ত ৩ তাকবীর। সেই অতিরিক্ত ৩ তাকবীর কিভাবে দিবেন? এইভাবে দিবেন ইমাম সাহেবের সাথে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর। আল্লাহু আকবার তৃতীয় তাকবীর। ৩ তাকবীর শেষ। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলবেন, তখন আপনারা রুকুতে যাবেন। অর্থাৎ আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। পরে রুকুর তসবিহ পড়বেন, সিজদার তসবিহ পড়বেন। তারপরে বসবেন। বসে বৈঠকের মধ্যে বসে আপনি তাশাহুদ পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। পরে ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন। এভাবে নামাজটি পড়বেন ইনশাআল্লাহ। তো আশা করি এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা দেখলে ঈদের নামাজ খুব সুন্দর করে কুরবানি ঈদের নামাজ আপনি বুঝতে পারবেন। যদি একবার দেখে না বুঝেন, তাহলে কয়েকবার ভিডিওটি দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি কুরবানি ঈদের নামাজ আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অন্য মুসলিম ভাইকে শিখানোর জন্য বা তার জন্য কুরবানি ঈদের নামাজটা সহজ করার জন্য ভিডিওটা বেশি বেশি সওয়াবের নিয়তে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।